সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি কি কখনো বুঝতে পেরেছেন যে কেউ মানুষ আপনাকে হিংসা করে, অথবা আপনার উপর ক্রোধ করে, অথবা আপনার ক্ষতির চেষ্টা করে, অথবা আপনাকে অভিশাপ দেয়? তো প্রভু বলেছেন, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে সংগঠিত হয় তা সার্থক হইবে না। কেন বলুন তো? এটা আমরা কোথা থেকে পাই? কারণ আমরা সেই ধার্মিকতা লাভ করিয়াছি। আর আজকে আপনি যদি ভাবেন যে মানুষ আপনাকে হিংসা করছে, ক্রোধ করছে, ক্ষতির চেষ্টা করছে এবং আপনাকে অভিশাপ দিচ্ছে, রীতিমতো আপনার আগলে তো ঠিক আছে, আপনার সামনেও করছে, কিন্তু আপনি কি করবেন তার জন্যে? আপনি কি দুঃখ করবেন? না, প্রভুতে আনন্দিত হবেন। আপনি প্রভুকে ধন্যবাদ করবেন, কেননা কোনো কিছুই আপনার বিরুদ্ধে যেটা উঠবে সফল হবে না। কেননা প্রভু যিশু হচ্ছে শান্তির রাজা। তিনি অশান্তির রাজা নয়, তিনি শান্তির রাজা। তিনি অশান্তি পছন্দ করেন না, তিনি ক্রোধ পছন্দ করেন না, তিনি হিংসা পছন্দ করেন না, আর তিনি কোনো কারোর ক্ষতি করেন না। তিনি শান্তির বার্তাই পৃথিবীতে দিয়েছেন। তাই আপনাকে বলছেন যে তুমি শান্তিতে থাকো, তোমার কোনোই ক্ষতি হবে না। যে কোনো চেষ্টা তোমার বিপরীতে হবে, তোমার জন্য ক্ষতির জন্য হবে, সেটা সব কিছু কী হবে? নষ্ট হয়ে যাবে। তাই আপনি এই বিশ্বাসটা রাখুন। আর আজকে যে বাক্য পড়ছি, সেই বাক্যটাকে আপনি বিশ্বাসের সাথে রিসিভ করুন, আর এই বাক্যটাকে নিয়েই চলুন। দেখবেন প্রভু অবশ্য করে আপনার অনুগ্রহ করবেন। আমরা পড়ব যিশাইও তার 54 অধ্যায় 17 পদ। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে সংগঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। আমেন। এখানে প্রভু বলছেন যে যে কোনো অস্ত্র তোমার বিপরীতে সংগঠিত। তাহলে কি বলছে? যে কোনো অস্ত্র মানে কি? এই পৃথিবীর যে কোনো অস্ত্র আপনার ক্ষতির জন্য তৈরি হয়। সেটা হিংসা হতে পারে, ক্রোধ হতে পারে, সেটা নানা প্রকারের আপনার ক্ষতির প্রচেষ্টা হতে পারে, আপনার বদনাম হতে পারে, আপনাকে নিচে ডাউন করার বিষয় হতে পারে, নানাভাবে যে কাজটা আপনি করেন না সেটার জন্য হতে পারে মানুষ আপনাকে হ্যারেস করছে, মানুষ আপনাকে নিন্দা করছে, বদনাম দিচ্ছে। কিন্তু প্রভু বলছেন যে কোনো কিছুই সফল হবে না। আবার এরকমও হচ্ছে যে কখনো মানুষ আপনাকে অভিশাপ দিচ্ছে। আগে আমরা কি ভাবতাম? যখন আমরা প্রভু যিশুকে জানতাম না, আমরা ভাবতাম যে যদি আমাকে অভিশাপ দিচ্ছে, অভিশাপটা লেগে যাবে, কিছু ক্ষতি হবে, আমার কিছু লোকসান হবে। কিন্তু প্রভু বলছেন যে তোমার কোনোই ক্ষতি হবে না, কারণ যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতি বাদিনী হয় তাহাকে তুমি কি করবে? দোষী করিবে। তাহলে কি হচ্ছে? সেটা কি বলছেন প্রভু? আর সেই ধার্মিকতা কোথা থেকে পাই? আমরা প্রভু যিশু হতে পাই। তাই আপনি কখনো এটা নিয়ে চিন্তিত হবেন না, কারণ আমরা আমাদের জীবনেও কখনো এই বিষয়গুলো দেখে থাকি যে এগুলো হয়। আপনি যখন সেই দুষ্টর কাছ থেকে নিজেকে আলাদা করবেন, যখন একটা সুন্দর একটা জীবনযাপন করতে চেষ্টা করবেন, অনেকেই আপনার জীবনে অনেক কিছুই আপনার জীবনে সেই হিংসা, ক্রোধ বিষয় আপনার জীবনে আসবে। আর আপনি মনে করবেন যে সত্যি আমার বোধহয় কিছু ক্ষতি হয়ে গেল নাকি, কিছু আমার হয়তো কোনো প্রকার আমার হয়তো সমস্যা দেখা দেবে নাকি, কিন্তু কিছুই হবে না। প্রভু এখানে বলছেন, আপনাকে আজকে আশ্বস্ত করছেন তার বাক্য দিয়ে। তাই প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসের সাথে বাক্যকে রিসিভ করুন এবং প্রভুতে আনন্দিত থাকুন, এবং যে ধার্মিকতা লাভ হয়েছে প্রভু যিশু হইতে, সেটাকে আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করুন। যে কোনো যাই হোক না কেন, সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই সফল হবে না। যেটা আপনার বিপরীতে তৈরি হবে, আপনার ক্ষতির যেটা প্রচেষ্টা হবে, সেটা যে কোনো জায়গাতে হতে পারে। আপনি যেখানেই থাকুন, আপনার গৃহে হতে পারে, আপনার কাজের জায়গায় হতে পারে, আপনি যেখানে উপস্থিত থাকবেন, আপনার জন্যে যদি কোনো ষড়যন্ত্র হয়, সে ষড়যন্ত্র সব নষ্ট করে দেবে প্রভু। ইয়েস, এটাই সত্যি। সেটা একদম প্রভুর যে বাণী, সেটা কিন্তু কি মিথ্যে নয়। প্রভুর বাণী হচ্ছে কি সত্য, তাই তো? এটা বিশ্বাস করেন তো? কারণ ধার্মিকতা আমাদের লাভ হয় সেই বিশ্বাসে। তো হালেলুয়া, আমেন। আসুন প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার ধন্যবাদ করছি প্রভু গো, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী প্রভু। তোমারই কৃপায়, তোমার অনুগ্রহে সুন্দর সময় পেয়েছি প্রভু, তোমার দয়াতে সুন্দর আমরা বাক্যকে পেয়েছি প্রভু। আজকে যদি কোনো ভাই বোন প্রভু এরকম সমস্যার মধ্যে থাকে প্রভু, যে মনুষ্য তাদেরকে দেখা মাত্র অভিশাপ দেয়, তাদের জন্য ক্রোধ তৈরি করে, তাদের জন্য নানা রকম ক্ষতির চেষ্টা করে প্রভু, এবং তাদেরকে ডাউন খাওয়ানোর চেষ্টা করে প্রভু, নানা প্রকার দিক থেকে শত্রু তাদের জন্য উত্তেজনা সৃষ্টি করতে চায় প্রভু, তুমি সেই সমস্ত কিছু থেকে তাদেরকে মুক্ত করো প্রভু। কারণ তোমার বাক্য যিশাইও 54 অধ্যায় 17 পদে এই বাক্য আজকে আমাদের দিয়েছে প্রভু, এবং আমাদের
ভাবে আমাদের তৃপ্ত করেছে। প্রভু তোমায় ধন্যবাদ করছি। প্রভু তোমার বাক্য আমাদের আত্মিক খাবার প্রভু তুমি আমাদের জীবিত রেখেছো। প্রভু তোমায় ধন্যবাদ করছি প্রভু। তাই তুমি সেই আত্মাকে পরিচালনা করো, তুমি দয়া করো প্রভু, প্রত্যেককে তুমি অনুগ্রহ করো। তোমার সন্তানরা যেন সেই বাক্যের দ্বারা যেন প্রত্যেকটি সময় পরিত্রাণ পায় প্রভু। কারণ অনেক কিছু উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা তোমার সন্তানদের জীবনে থাকে প্রভু, তোমারই জীবনে ছিল, কিন্তু তুমি তো শান্তির রাজা প্রভু। তুমি কখনো অশান্তি, ক্লেশ এবং নানা প্রকারের হিংসা, ক্রোধ এই সমস্ত বিষয়কে তুমি ঘৃণা করো প্রভু। তাই তুমি তোমার সন্তানদেরকে সবসময় এই বার্তাই দাও যে শান্তির বার্তা। তাই তোমায় ধন্যবাদ করছি প্রভু, এবং তুমি সে আশীর্বাদ করো প্রভু। যদি কোনো অস্ত্র তোমার সন্তানদের বিরুদ্ধে, তোমার যাদের উপর তুমি অনুগ্রহ করছো তাদের বিরুদ্ধে যদি তৈরি হয় প্রভু, সে সমস্ত কিছু যিশু তোমার নামে নষ্ট হয়ে যাক ইন দ্য নেম অফ জিসাস। কারণ তুমি বলেছো প্রভু গো যে আমি তোমাকে সর্প এবং বৃশ্চিকে পদতলে দলিত করিবার শক্তি দিয়েছি প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু। তোমার মতো কেউ হবে না প্রভু, যে তোমাকে বিশ্বাস করেছে তোমার আনন্দকে প্রতিদিন নিজের জীবনে দেখতে পায় প্রভু, এবং সে কোনো কিছুতে বিচলিত হয় না, সে ভয় পায় না প্রভু গো। তোমায় ধন্যবাদ করছি প্রভু। কারণ যারা এখন শত্রুতা করছে, যারা হিংসা করছে, ক্রোধ করছে, যারা নানাভাবে তাদেরকে ডাউন খাওয়ানোর চেষ্টা করছে, অভিশাপ দিচ্ছে, তারাই এক সময় এসে প্রভু সেই সন্তানদের সাথে সেই মেল মিলাপ করবে প্রভু। তোমায় ধন্যবাদ করছি। তুমি সকল অপরাধ আমাদের ক্ষমা করো প্রভু। তুমি প্রত্যেককে আশীর্বাদ দাও, অনুগ্রহ করো। তোমার বাক্যকে তুমি পরিধান করতে সাহায্য করো প্রভু, এবং তোমার বাক্যই আছে প্রভু যেটা আমাদের জীবিত করে প্রভু, আমাদের সঞ্জীবিত করে। তাই তোমায় ধন্যবাদ প্রভু। সকল মহিমা, সকল প্রশংসা আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চেয়ে নিচ্ছি। আমিন, আমিন, আমিন।